আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সাস্টের ভর্তি পরীক্ষা 28 ফেব্রুয়ারি এবং সিইউ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 1 মার্চ। অর্থাৎ তাদের মধ্যে গ্যাপ কিন্তু খুব একটা নাই। এখন যারা দুইটার জন্যই প্রস্তুতি নিছে এতদিন, কিংবা তাদের মাথায় ছিল যে আমি দুইটাতেই ভালো করব, দুইটাতেই পরীক্ষা দিব, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট প্রবলেম এই জায়গায় দাঁড়িয়ে আছে, তাই না? কারণ সাস্টের ভর্তি পরীক্ষা সিস্টেম এবং সিইউ এর ভর্তি পরীক্ষার সিস্টেম কিন্তু আলাদা। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি তোমার কিছু জিনিস ফলো করা উচিত হবে যদি তুমি দুইটার প্রস্তুতি নিতে চাও। যদি ওই জিনিসগুলো মাথায় না রেখে বা টেকনিক গুলো ফলো না করে যদি তুমি দুই নৌকায় পা দিতে যাও, তাহলে তোমার একটা বড় ধরনের হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মানে দুই কুল যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। সো আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে চমৎকার ভাবে বুঝাবো যে তুমি কোন পথে আগাবা এবং তুমি দুইটার ক্ষেত্রে যদি একই সাথে প্রস্তুতি নিয়ে আগাইতে চাও কিভাবে প্যারালালি আগাবা। এই যে দেখো, আমি অনেক কিছু সুন্দর করে আইকা রাখছি, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। এই ভিডিওটা থেকে তুমি বের হয়ে ডেফিনেটলি তুমি ডিসাইড করে ফেলতে পারবা যে তোমার প্রস্তুতির পদ্ধতিটা কেমন হবে এবং কোনটাতে বেশি তুমি জোর দিবা। ওকে, ফার্স্ট অফ অল আমাকে কিছু কোশ্চেনে আনসার দাও যে তোমার প্রায়োরিটিটা কোন জায়গায়, তুমি আসলে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ, তোমার কাছে কি সাবজেক্ট ম্যাটার করতেছে, তোমার কাছে কি ইউনিভার্সিটি ম্যাটার করতেছে, কোনটা? তো এই ক্ষেত্রে তোমার প্রায়োরিটি তোমাকেই সিলেক্ট করতে হবে। তোমার যদি এরকম ইচ্ছা থাকে যে ভাই আমার কাছে ইউনিভার্সিটি ম্যাটার করতেছে না, আমার সাবজেক্টটা ম্যাটার করতেছে, তাহলে ডেফিনেটলি তোমার আসলে দুইটাতে টেস্ট করা উচিত। আর এরকম যদি থাকে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো, ইঞ্জিনিয়ারিং এর বাইরে আমি পড়বো না, তাহলে তোমার জন্য কোনটা বেটার বলো তো? নিশ্চয়ই সবাই বলবে সাস্ট, কারণ বাংলাদেশের মধ্যে সাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো অনেক বেশি সমাদৃত। সো ওই ক্ষেত্রে তোমার ডেফিনেটলি সাস্টের কথা বেশি মাথায় রাখা উচিত এবং প্রায়োরিটিটা বেশি সেট হবে। আবার কেউ কেউ থাকতে পারে যে ভাই আমি সিইউ ছাড়া পড়বোই না, আমি চিটাগাং ইউনিভার্সিটির মানুষ বা আমি চিটাগাং এর মানুষ, আমি চিটাগাং এর বাইরে বের হবো না। তোমার ক্ষেত্রে বিষয়টা আলাদা, তুমি সিইউতেই পরীক্ষা দিবা, তোমার সাস্টের কথা মাথায় রাখা উচিত না। আচ্ছা, তারপর হচ্ছে এম সেট করো যে তোমার এম যদি থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো এবং ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করব, তাহলে তোমার ডেফিনেটলি সাস্টের কথা মাথায় রাখা উচিত। আমি তোমাদেরকে বলতেছি না যে সাস্টেই পরীক্ষা দাও, আমি তোমাদেরকে প্রায়োরিটি এবং তোমার এই মুহূর্তে দুইটা ডিভাইডেশন রুলস দেখো, ডিভাইডিং রুল যেটা, ওইটা তোমাকে আমি দেখানোর জন্য আগে এই জিনিসটা জেনে নিচ্ছি। তারপর হচ্ছে স্কিল, তুমি কি এই মুহূর্তে একটু যদি চিন্তা করে থাকো যে তোমার এতদিনের যে স্কিল পড়াশোনার সেটা কি ইঞ্জিনিয়ারিং টাইপের ছিল নাকি ভার্সিটি ইউনিটের মতো করে ছিল, তোমার আনসার যদি থাকে যে ভাই আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যই শুরু থেকে চেষ্টা করছে, সো তোমার এই প্রায়োরিটিটা বেশি থাকবে কোথায়? ইঞ্জিনিয়ারিং এ। ওকে, আমি ধরে নিচ্ছি যে এখান থেকে তুমি একটা জিনিস সিলেক্ট করে ফেলছো, হয় তোমার ক্ষেত্রে সাস্টটা বেশি প্রায়োরিটি পাবে, হয় তোমার কাছে সিইউ ইউনিটের পরীক্ষাটা বেশি প্রায়োরিটি পাবে। এটা হচ্ছে তোমার উপরে। ওকে, আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি যে তুমি কিভাবে আগাইতে পারো। ওকে, আসো আমি ধরে নিচ্ছি যে সাস্টের ক্ষেত্রে বিশেষ করে আমি একটা ধরে নিচ্ছি যে কিনা সাস্টকে প্রায়োরিটি দিচ্ছে এবং সিইউ কে একটু কম প্রায়োরিটি দিচ্ছে। তোমার ক্ষেত্রে উল্টাও হইতে পারে। সো তোমার ক্ষেত্রে প্রসেসটা উল্টা থিঙ্ক করবা, বাট গাইডলাইন হচ্ছে সেম। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো খেয়াল করো, এই যে আমি এখানে এটা দিয়ে কি বুঝাইছি, একটু লম্বা লাইন একটু ছোট লাইন। তার মানে দেখো, আমি যেহেতু সিইউ কে কম প্রায়োরিটি দিচ্ছি, তাহলে আমার সিইউ এর প্রিপারেশন দুইটা প্যারালালি আমি নিব, দুইটা প্রিপারেশন আমি প্যারালালি আগাবো। বাট আমি দেখো এটা লাইন ছোট করে দিছি, দ্যাট মিনস আমার এটার প্রিপারেশন এটার থেকে একটু লেস হবে, যেটা আমার মূল প্রায়োরিটিতে ছিল ওইটা থেকে আমার লেস হবে, তাই না? যেটাতে আমি বেশি পড়ার ইচ্ছা থাকবে সেটাতে তো আমি সময় বেশি দেবো। আমি কি বুঝাতে পারছি? তো এটা হচ্ছে তোমার প্রায়োরিটি এবং প্যারালালি পড়ার যে ব্যাপারটা, এটা ভিজুয়ালাইজেশন। বুঝতে পারছো আই গেস? আর একটু তোমাকে আমি প্র্যাকটিক্যালি বুঝাই। খেয়াল করো, 16 ঘন্টা করে পড়তেছো মনে করো, আমি ধরে নিচ্ছি তুমি এখন 10 ঘন্টা তুমি কোথায় দিবা? তুমি দিবা হচ্ছে সাস্টে। কেউ যদি সিইউ প্রায়োরিটি লিস্টে আগে রাখে তাহলে সে 10 ঘন্টা সিইউতে দিবে, আর বাকি 6 ঘন্টা তুমি দিবা হচ্ছে সিইউতে। সাস্টে দিবা 10 ঘন্টা, বাকি 6 ঘন্টা দিবা সিইউতে, দুইটা প্যারালালি আগানোর জন্য। হ্যাঁ, সো এইভাবে করে তোমার কিন্তু জিনিসগুলো সাজাইতে হবে। হ্যাঁ, এবার আসো যে তুমি কিভাবে কি করতে পারো এই মুহূর্তে। এই যে সাস্ট এবং সিইউ, হ্যাঁ আমি দুইটা প্যারালালি তো বলছি না, তো সাস্টের ক্ষেত্রে এবং সিইউ এর ক্ষেত্রে দুইটার গাইডলাইন পদ্ধতি কিন্তু খুব একটা আহামরি চেঞ্জ হবে না। কেন জানো এই মুহূর্তে? কারণ সাস্টের ক্ষেত্রেও তুমি কোশ্চেন ব্যাংক এই মুহূর্তে দেখতে হবে, সিইউর ক্ষেত্রেও তোমাকে কিন্তু কোশ্চেন ব্যাংকটাই দেখে দিতে হবে। কারণ শেষ মুহূর্তে আইসা আমি তোমাকে কখনোই অন্য কোনো কিছু পড়ার কথা বলবো না। যারা বলে তারা তোমার আসলে ভবিষ্যৎ নিয়ে তেমন একটা ভাবে না, তারা আসলে তোমার ভবিষ্যৎ নিয়ে খেলতেছেন। মাথায় রাখবা, ভর্তি পরীক্ষার আগে অন্য কোনো বই পড়ার আগে তোমার মাথার সবার আগে থাকবে কোশ্চেন ব্যাংক। কারণ কোশ্চেন ব্যাংকটাই তোমাকে সবার থেকে আগায় রাখতে অনেক বেশি হেল্প করবে। কারণ সাস্টের ভর্তি পরীক্ষায় এবং সিইউ এর ভর্তি পরীক্ষায়
দুইটার পদ্ধতি সেম না, দুইটার টিচার সেম না, দুইটার টিচার প্যানেল সেম না, তাদের কোয়েশ্চেন প্যাটার্নও সেম না। তাহলে কোয়েশ্চেন সেম হবে কখনো? তাহলে দুইটার ডিফারেন্সটা কে করতেছে তুমি কিভাবে বুঝবা? তুমি তখনই বুঝবা যখন তুমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে পারবা। আর এই মুহূর্তে সব থেকে ভালো কাজ হচ্ছে তুমি বিগত 10 বছরের দুইটার ক্ষেত্রে কোয়েশ্চেন সলভ করে নিবা। তবে সিইউ এর ক্ষেত্রে তেমন একটা কঠিন কিছু না, কারণ যারা ভার্সিটির প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি সিইউ প্রস্তুতি হয়ে গেছে। কেন জানো? কারণ সিইউ এমন না যে সিইউ তে আলাদা করে অনেক কিছু চলে আসে, না, ভার্সিটির যে ক্রাইটেরিয়া ওইটাই কিন্তু সিইউ ফলো করে। সো তুমি যদি ভার্সিটি ইউনিটের বা জিএসটি প্রস্তুতি নিয়ে থাকো, তোমার এটা প্রস্তুতি হয়ে গেছে ভাইয়া, এটা মাথায় রাখো। সাস্টের ক্ষেত্রে কি করবা? কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এই মুহূর্তে, এটলিস্ট 10 বছরের কোয়েশ্চেন। ওকে, এই 10 বছরের কোয়েশ্চেন এই মুহূর্তে সলভ করে যাওয়াটাই হচ্ছে তোমার ফরজ কাজ। পরে সময় থাকলে প্র্যাকটিস করবা, কিভাবে কি করবা না করবা এগুলো নিয়ে তো অলরেডি অনেক ভিডিও বানাইছি ভাইয়া, তাই না? ওইগুলো দেখে নিও। আচ্ছা, তো এখন মাথায় রাখো 10 বছরের অ্যানালাইসিস, কোয়েশ্চেন সলভিং, এক্সাম এবং মেন্টরিং, এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে কিন্তু তোমাকে এই মুহূর্তে আগাইতে হবে। এই কয়েকটা জিনিসের কম্বিনেশন যদি থাকে তাহলে তোমার দুইটার পড়াশোনা প্যারালালি আগাবে। তা না হইলে একটু জায়গায় তুমি হুচট খেয়ে পড়ে যাবা, দেখবা যে কোনটাই পড়া হচ্ছে না, ডট লাইন হয়ে যাবে, এটা ডট, প্যারালালি যাওয়ার আর কথাই এখানে উঠতেছে না। সো এই জন্য একজন ভালো মেন্টরিং এর প্রয়োজন। তারপর 10 বছর অ্যানালাইসিস, কোয়েশ্চেন সলভিং, এক্সাম, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফর এক্সাম। হ্যাঁ, তোমার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে পরীক্ষার আগে। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এই মুহূর্তে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো নাই, তারা কি করবা? তাদের হাতে সময়ও তো নাই। তোমাদের জন্য এটা কি ভালো হয় না যে মাত্র সাস্টের জন্য 25টা ক্লাস এবং ভার্সিটির জন্য মাত্র 25টা ক্লাস, দুইটা মিলে হচ্ছে 50টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা করে। এই 1 ঘন্টা করে তুমি সব ক্লাস তো আর দেখা লাগতেছে না, তাই না? তুমি যদি এই দুইটা ক্লাস যদি তুমি পার্টিকুলারলি দেখে যেতে পারো শেষ সময়টুকুতে, মাত্র 7 দিন সময় নিয়ে, তাহলে কি তোমার জন্য বেটার হয় না যে একই সাথে তুমি প্যারালালি সাস্টের প্রিপারেশনও নিয়ে নিলা, সিএ প্রিপারেশনও নিয়ে নিলা? তাহলে এটা কিসের কথা বলতেছেন ভাইয়া? এটা হচ্ছে আমাদের কোর্সের কথা। খুবই ফেমাস ব্যাপার, তোমরা জানো, সাস ডিমার্স এবং ভার্সিটি সুপার 100 দুইটাই ফেমাস। এটাতে প্রায় 800+ স্টুডেন্ট ভর্তি আছে, এটাতে 700+ স্টুডেন্ট ভর্তি আছে এবং এটার সুনাম অনেক বেশি। এখান থেকে তোমাদের জেইউতে 50তম থেকে শুরু করে অনেক ভালো মেরিট করছে অনেকে। সো তোমরা এই দুইটা কোর্স তোমরা পারচেজ করে ফেলতে পারো মাত্র 440 টাকা দিয়ে, মাত্র 440 টাকা দিয়ে। এটা হচ্ছে অফার থাকবে এই আজকের ভিডিও থেকে শুরু করে আগামী 3 দিন পর্যন্ত। তাহলে এই 440 টাকা দিয়ে তুমি সাস্টের কোর্সও পাচ্ছ, ভার্সিটি সুপার 100 এর কোর্সও পেয়ে যাচ্ছ। তুমি দুইটা যদি প্যারালালি মেইনটেইন করে চলতে পারো তাহলে তোমার জন্য বেস্ট একটা আউটকাম বের হবে। এবার আসলে যে ভাইয়া দুইটা মেইনটেইন করব কিভাবে, ওইটার জন্য আমরা কিন্তু আজকে কিন্তু 6টার সময়, 6:20 সময় হচ্ছে আমরা কি করব, মেন্টরিং ক্লাস নিচ্ছি। আমাদের এই যে পেইড ব্যাচে সাস ডিমার্স যারা করতেছে, আমাদের মেন্টরিং ক্লাস শুরু হবে, মেন্টর হিসেবে আমি থাকবো। সো তোমরা যারা এই মেন্টরিং ক্লাসটা মিস করতে না চাও, যেখানে কিনা আমরা এগুলা নিয়ে আলোচনা করব, তারা আজকে সন্ধ্যার আগে ভর্তি হয়ে যাও মাত্র 440 টাকা দিয়ে। অথবা যারা শুধুমাত্র সাস্টে ভর্তি হইতে চাও তারা 320 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা শুধুমাত্র ক্লাসের জন্য। আর যারা ভার্সিটি সুপার 100 এ শুধুমাত্র ক্লাস নিতে চাও তাহলেও তারা 400 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ডিটেইলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো কোর্স না নেওয়া কিংবা নেওয়া এটা তো তোমার ব্যাপার, বাট আমি আমার যে মূল পারপাস ছিল ভিডিওটা, যে তুমি কিভাবে ডিভাইডিং রুলস মেইনটেইন করে পড়াশোনা করবা, এই জিনিসটা দেখানো আমার উদ্দেশ্য ছিল। আর আশা করি বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, মাঝে মধ্যে অনেক কথা মিস্টেক হয়ে যায়, কারণ অনেক সময়ের ভিডিও তো দেখা যাচ্ছে যে কয়েকটা কথা আমার মাথায় ঘুরতেছে একটা, আমার মুখ দিয়ে বের হচ্ছে আরেকটা, ইনফরমেশন গ্যাপ চলে আসে। সো এগুলা নিয়ে আসলে তেমন একটা প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা নিজেরা যদি এটা বুঝতে পারো কারেকশন করে দিবা, এবং নিজে যদি বুঝতে পারো তাহলে ইটস ওকে। যেমন আমি যদি হঠাৎ করে বলে দিতাম সিইউ পরীক্ষা হচ্ছে 2 তারিখ, তাহলে এটা একটা ভুল ইনফরমেশন, কিন্তু আমার মাথায় কিন্তু হয়তো 1 তারিখই ছিল। সো এটা তোমরা বুঝে নিও। হ্যাঁ, এটার জন্য আমি দুঃখিত। এটা আসলে একটু যাচাই বাছাই করে দেন, তোমরা হচ্ছে কি করা যায় বিশ্বাস করবা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।